সরকারের হবে না। আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে শেখ হাসিনার মুক্তির আন্দোলনকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাবেন। আগামী 15ই আগস্টে বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়িতে আমাদের স্বাধীনতার স্মৃতি বিজড়িত আমাদের মুক্তিযুদ্ধ সহ সকল আন্দোলন সংগ্রামের আমাদের ঠিকানা 32 নম্বরে আপনারা শ্রদ্ধা নিবেদন করবেন। দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছে তার প্রতিবাদে আপনারা তীব্র প্রতিবাদে রাস্তায় নামবেন। আপনারা জানেন, যারা বিভিন্ন সময় গুম হয়েছেন খুন হয়েছেন বলেছেন, তারা একে একে বেরিয়ে আসছেন। তাদের মিথ্যাচার এবং তাদের যে নৈতিকতা বিরোধী কর্মকাণ্ড, এটা সহ্য করা যায় না, এটা আমরা সহ্য করব না। আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। 15ই আগস্টের শোককে শক্তিতে রূপান্তরিত করে আমরা আমাদের প্রিয় নেত্রীকে সম্মানে দেশে ফিরিয়ে আনবো এবং আগামী দিনে যে সরকার গঠন হবে সেই সরকারের প্রধান আমরা শেখ হাসিনাকেই নির্বাচিত করব। আমাদের বাংলাদেশের বাইরে যে সমস্ত ভাইরা বসবাস করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, 15ই আগস্ট ওই বিশ্বের যে সমস্ত পার্লামেন্ট ভবন আছে প্রত্যেকটা পার্লামেন্ট ভবনের সামনে আপনারা অবস্থান জানাবেন, আপনারা আপনাদের প্রতিবাদ জানাবেন, বিশ্ব জনমত গড়ে তোলার জন্য আপনারা ভূমিকা রাখবেন। বন্ধুগণ, আজ পর্যন্ত কোনো অপশক্তি ষড়যন্ত্র করে ক্ষমতাকে পাকাপোক্ত করতে পারে নাই, এই সরকারও পারবে না। আজকে যে অপপ্রচার চলছে, যে রাষ্ট্রযন্ত্র শেখ হাসিনাকে দায়ী করছে, বল প্রয়োগের মাধ্যমে দেশ থেকে বাধ্য করে শেখ হাসিনাকে মিথ্যা মামলা দিয়ে দেশে যাতে না ফিরতে পারে সেই ভয় দেখাচ্ছেন। আপনাদের ভয়ে শেখ হাসিনা ভীত নয়, আপনাদের ভয়ে মুজিব পাগল মানুষ ভীত নয়। আপনাদেরকে আমরা অহিংস আন্দোলনের মাধ্যমে মোকাবেলা করব। আমরা আমাদের সর্বাত্মক শক্তি নিয়ে বাংলাদেশে গণ অভ্যুত্থান ঘটাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেছেন আইনমন্ত্রী সাবেক আনিসুল হক এবং সালমান এফ রহমান গ্রেপ্তার হয়েছেন এবং তাদের অবস্থা দেখে মনে হয়েছে তারা ভিক্ষা করতে করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন, বা ভিক্ষা জগৎ থেকে তারা কয়েকদিন ছিল, সেই জগৎ থেকে তারা পালিয়ে যাচ্ছিলেন। তবে একটি খুবই খুশির খবর আপনারা জেনে খুশি হবেন যে তারা শেষ মুহূর্ত পর্যন্ত নৌকাকে ছাড়েননি। সর্বশেষ যখন পালিয়ে যাচ্ছিলেন তখনও তানারা নৌকায় উঠেই পালিয়ে যাচ্ছিলেন। খুবই ধন্যবাদ দেওয়ার দরকার। ইতিমধ্যে আপনাদের সামনে আরো একটি খবর আছে, সেটা হচ্ছে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যে সেও গ্রেপ্তার হয়েছেন যশোর থেকে। আমরা এই বিষয়টি এখনো অ্যাকুরেট না, তবে আমরা তথ্যসূত্রে জেনেছি এবং সেটা আনুষ্ঠানিকভাবে এখনো প্রকাশ করা হয়নি। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সামনে আরেকটি বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি, যে বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের এই ক্রান্তিকার মুহূর্তে আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করছিলাম বেশ কয়েকদিন ধরে, যে 15ই আগস্টকে কেন্দ্র করে বাংলাদেশে একটি মহল, একটি চক্র, এই খুনি হাসিনার দোসর যারা আছে, তারা কিন্তু মিথ্যা কথা বলতে বলতে তারা এমন অবস্থা হয়ে গেছে যে কবরে, হাসরে, মিজানে, ফুলচেরাতে সব জায়গাতে মিথ্যা কথা বলেই তারা পার পেয়ে যাবেন, এমন এক পরিস্থিতি তারা তৈরি করে ফেলেছেন অলরেডি। সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে এই খুনি হাসিনার দোসর বাংলাদেশের একটি অঞ্চল গোপালগঞ্জ জেলা, সেখান থেকে কিন্তু হুঙ্কার দিয়েছেন। আমি আপনাকে ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম পূর্বে যে তারা কিন্তু দেশে একটি অরাজকতা সৃষ্টি করবে, দেশে 15ই আগস্ট পালন হবে না। এক্ষেত্রে কিন্তু সেই খুনি হাসিনা ভারত থেকে তাদেরকে কিন্তু সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করেছিলেন এবং সংঘবদ্ধ করার যুক্তিও তিনি ফোনে বলেছিলেন। আমাদের কাছে সেই ভিডিও রেকর্ডটি আছে। তারপরে আমরা যেটা দেখতে পেয়েছি, সেই গোপালগঞ্জের সেই নেতা শাহাবুদ্দিন, তারও নামও শাহাবুদ্দিন, বর্তমান যে রাষ্ট্রপতি আছে তার নামও শাহাবুদ্দিন চুপ্পু। সম্মানিত ভিউয়ার্স, এই চুপ্পুদের আন্দোলনের কেন্দ্র করে, চুপ্পুদের ঘনিষ্ঠতার কেন্দ্র করে, চুপ্পুদের মানে মাগিবাজির কেন্দ্র করে, তাদের দুর্নীতির কেন্দ্র করে আজকে বাংলাদেশের এই সর্বশান্ত হয়ে যাচ্ছে আমরা, বা আমাদের সাধারণ জনতা বা আমরা আমজনতা যারা আছি, আমাদেরকে সর্বশান্ত করা হচ্ছে। আপনি দেখেন, ক্ষমতার বড়াই সারা জীবন থাকে না, ক্ষমতাও সারা জীবন থাকবে না, থাকার কথাও নয়। ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ তাআলা। যদি আল্লাহ তাআলা ক্ষমতার উৎস না হতেন, আপনি আমি কোথায় থাকতাম? আমাদের পরিস্থিতি কেমন হতো? বাংলাদেশে অনেক দল আছে, অনেক মত আছে, অনেক পথ আছে। আপনি একটি জিনিস মানে বিবেচনা করেন তো, বাংলাদেশে যারা এখন পালিয়ে বেড়াচ্ছে, যারা গোটা 15 বছর 16 বছর দাপিয়ে বেড়াতো, মানুষকে মানুষ বলে গণ্য করতো না, মানুষকে একটা পশু পাখির মতো তুলনা করতো, মানুষকে একটি অন্য প্রাণী মনে করতো, মানুষকে মানুষের মূল্যায়ন দিতে চেষ্টা করতো না, ইসলামকে একেবারে দূরীভূত করে দিয়েছিল, ইসলাম বিদ্বেষী, ইসলাম মনোভাব, নাস্তিকতা ছেয়ে গেছিল। আজকে তারা কোন দেশে বসবাস করবে? আজকে তাদের বড় গলা কোথায় যাবে? আজকে আপনাদের সামনে যে বিষয়টা আমি গুরুত্বপূর্ণ দিয়ে আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে, আমি আপনাদেরকে যেটা জানাতে চাচ্ছিলাম, 15ই আগস্টকে শোক দিবস পালন করবে না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এটা আমার জানা ছিল, বা এটা হবে, বা জনবলের এটা চাহিদা।
সেটাকে কেন্দ্র করে শেখ হাসিনা তাদেরকে সংঘবদ্ধ করে সেটা বাংলাদেশের মধ্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছে, এবং সেটা ওরা বলছে অহিংস আন্দোলন করবে, কিন্তু এটা সহিংসতে রূপ নিবে বা সহিংসতে রূপ নেওয়ার জন্য তাদের কাজ। কারণ আওয়ামী লীগ মানে তারা ফ্যাসিবাদ, আওয়ামী লীগ মানে তারা সন্ত্রাস, আওয়ামী লীগ মানে তারা খুনি, আওয়ামী লীগ মানে তারা বাংলাদেশের জড়বস্তুর মতো একটি নৃশংস এবং স্বৈরাচারী একটি পদাঙ্ক অনুসরণ করে। তাদের কাজ হলো খুন করা, তাদের কাজই হলো গুম করা, তাদের কাজই হলো হত্যা করা। যারা এই কাজগুলো করতে পারে না তারা আওয়ামী লীগ করতে পারে না। এত কিছু হওয়ার পরেও তারা যে মিথ্যা প্রচার করছে, মিথ্যা কথা বলছে, আপনার লজ্জা থাকা উচিত যে এই ধরনের মানুষ বাংলাদেশে এখনো কথা বলছে। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে যদি আপনারা এই কাজটি না করতে পারেন তাহলে বাংলাদেশে আবারও অরাজকতা বা নৈরাজ্যতা সৃষ্টি হবে, এবং এই শেখ হাসিনার যে পদাঙ্ক অনুসরণকারী যারা, ইবলিসের দোসর যারা, ফেরাউনের দোসর যারা, নমরুদের দোসর যারা, তারা কিন্তু এই পথই হাঁটতে থাকবে। তাদের মৃত্যু পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মৃত্যু না আসে ততক্ষণ পর্যন্ত তাদের এই ষড়যন্ত্র, তাদের এই পৈশাচিকতা, নির্মমতা এগুলো প্রকাশ পাবে বা এগুলোর কাজ বা তারা ষড়যন্ত্র করেই যাবে। এই সন্ত্রাসী কর্মকাণ্ডে বা এই যে জঙ্গি লীগ, এই যে সন্ত্রাসী লীগ, এরা কিন্তু এই ধরনের কাজে অভ্যস্ত সারা জীবন। বা এদের যে দোসর আছে পৃথিবীর যে কোনো প্রান্তে বা বাংলাদেশের সব জায়গাতে, তারা কিন্তু এখনোই মনে করে না যে মানুষ মেরেছেন, মানুষ খুন হয়েছেন, মানুষ চলে গেছে, মানুষ গুম হয়েছে, মানুষকে হত্যা করেছে। এই ধরনের কাজগুলো তাদের কাছে মনে হয় না যে তারা অন্যায় করেছে, তাদের প্রধানমন্ত্রী অন্যায় করেছে, তাদের মন্ত্রী মিনিস্টার অন্যায় করেছে। এই যে একটা বিবেকহীনতার পরিচয়, এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কারণ আমরা তো সামগ্রিকভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল চলাফেরা করি, সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি তাদের কাছে এটা কোনো অন্যায় বা এটা কোনো বিষয় না, তাদের কাছে মামুলি একটি ব্যাপার। সুতরাং তারা যে চেয়েছিল যে বাংলাদেশের যে স্বাধীনতার, দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পরে আবার তারা দখলে নিবে বা আবার স্বাধীনতাকে ভঙ্গ করবে, স্বাধীনতার পরে আবার একটি পদ বিপ্লবী ঘটাবে, প্রতি বিপ্লবী ঘটাবে, এটা তারা চেয়েছিল, কিন্তু আসলে কাজ হবে না, এটার কাজ হবে না। কারণ তারা চেয়েছিল শাহাবুদ্দিন চুপ্পু থাকবে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান থাকবে, এবং প্রধান বিচারপতি ওবায়দুল হাসান থাকবে। এভাবে সব জায়গায় তাদের বেষ্টনীতে লোক থাকবে। তাদের মাধ্যমে যখন একটি সাড়া জাগাবে, যখন একটি উৎস উঠে যাবে যে শেখ হাসিনা চলে এসেছে বাংলাদেশে, আবার শেখ হাসিনা জয় হয়েছে, যখন এই ধরনের কার্যক্রম চলবে বা যখন একটা রব তুলে ফেলবে তারা কিন্তু ওই ধরনের পরিমণ্ডল বা কর্মকাণ্ডকে বিপরীত দিকে ফেরানোর জন্য তারা ওত পেতে বসেছিল। কিন্তু সেই কাজ বা সেই আশায় গুড়ে বালি, সেটাতে কাজ হবে না। তবে তারা বিশৃঙ্খলা করবে, তারা দেশে অরাজকতা সৃষ্টি করবে, নৈরাজ্যতা সৃষ্টি করবে। তাদের যে কাজ, তাদের যে খাসলাত, এই খাসলাত তারা যাবে না, বা এই খাসলাতের মধ্য দিয়ে তারা পদাঙ্ক অনুসরণ করে তাদের জীবন অতিবাহিত করবে। তারা মৃত্যুবরণ করবে, মরে যাবে, কিন্তু তাদের খাসলাত পরিবর্তন করবে না। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের সামনে যতটুকু বলতে পেরেছি এবং এই যে ভিডিওটি আপনাকে দেখিয়েছি, তাতে আপনারা কি মনে করছেন, কি ভাবছেন, দেশটাকে তারা কোন দিকে নিতে যাচ্ছে এবং এখনো পর্যন্ত গলাবাজি করছে। আর যদি এই বাংলাদেশের মিডিয়াগুলো, বাংলাদেশের এই যে সোশ্যালিস্টগুলা যদি আওয়ামী লীগের একটি ভিডিও প্রচার করে, সেটা জয় হতে পারে, সেটা হাসানুল হক ইনু হতে পারে, সেটা মাহবুবুল হানিক হতে পারে, সেটা প্রধানমন্ত্রী হতে পারে, বাংলাদেশের যে কোনো প্রান্তে আওয়ামী লীগের কোনো ব্যক্তির কোনো প্রচার প্রসার বা এই যে মানে হিন্দু ধর্ম অবলম্বী কিছু মানুষ তাদেরকে উগ্রবাদী করে মাঠে নামিয়ে দিচ্ছেন, এই ধরনের বিভিন্নভাবে তাদের এই যে অগ্রযাত্রা, তাদেরকে আরেকটি দাবানল জানানোর যে সর্বকৌশল, সেটাকে যদি আপনি আমি প্রচার করি, আমরাই হব এই দেশের মির্জাফর, বা আমাদের এই মিডিয়াগুলো হবে আবার এই হাসিনার দোসর। কারণ তারা চাচ্ছে শেখ হাসিনাকে প্রচার করে তাদেরকে আবার ক্ষমতায় আসতে, তাদের একটি মনোবল, বা এখনো তারা মনে করে যে শেখ হাসিনা আসবে বা আসতেছে। হ্যাঁ, আসবে তিনি, এটা আমরা কামনা করি, এবং সেটাকে বিচারের আওতায় এনে তাকে ইন্টারপোলের মাধ্যমে এদেশে এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়ে কার্যকর করা হবে, যেটা একবার না কয়েক লক্ষবার দিলেও তার এই যে বিচার, তার যে অন্যায়, সেটাকে শেষ করা যাবে না। তারপরও একবারের বেশি দেওয়ার কোনো মানে এখতিয়ার বা কোনো কিছু ওয়ে নাই, নটওয়ে। এই জন্য আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, তাদের যে ষড়যন্ত্র সেটা নস্যাৎ হবেই, এবং তারা কিছু নৈরাজ্য সৃষ্টি করবে।
তবে এটার জন্য আপনারা সজাগ থাকুন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখছেন, আপনারা সকলে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।